না, এখন তো আর পলিটিক্যাল প্রেশার নাই, কেউ টাকা দিয়ে একটা বিশেষ দল তো আসতে পারবে না। আপনি দেখছেন বড় বড় দল যারাই হোক, তারা কিন্তু নিজেদের পেশি শক্তি দিয়ে এসে করছে না, চেষ্টা লোকজনে বোঝাতে। অর্থাৎ ভোট হবে, আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আর আমরা যাই ভালো লোক আসুক। আপনি রিজার্ভ ছিল 18 বিলিয়ন ডলার, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং সেজন্য তো এইসব হয়। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হয়েছে। অতএব আপনার এটা খাদের কিনারে চলে গেছে, আমি তো জানি কি অবস্থায় ছিল। সানশাইন আটা ময়দা সুজি। আমি মাঝে মাঝে বলি কি বেতনও দিতে পারতাম না যদি আমরা এটাই দেখলাম। যে কোনো গভর্নমেন্ট নানা রকম বিষয়, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা। আনতে সময় লাগছে, কারণ এখন আর অনেক মতো আইসিউতে ছিল, আইসিউ থেকে এখন কেবিনে গেছে, মোটামুটি ভালো যাবে, কেবিন থেকে বাসায় যাবে এই সব। এখন একটু যে অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি স্টেজ। অতএব এখন আমি বলতাম খাদের কেনার, আসলে কিন্তু খাদের কেনার ছিল ভিতরে অবস্থা। কিন্তু কোনো পৃথিবীর এতগুলো দেশের মধ্যে কোনো দেশ এইরকম হতে পড়েছে? ইন্দোনেশিয়া পড়েছে, তারপর মালয়েশিয়া, সেখান থেকে কাটিয়ে, ওরা তো অনেক সময় লেগে 5 বছর, আমরা 1.5 বছরে কাটিয়ে আসছি। আমার আগামী সময় ওরা